এই সেই পুরনো ঐতিহ্যবাহী মরহুম আকবর সাহেবের ঐতিহ্যবাহী নিকলাপুর রাইস মিল। এই রাইস মিল বাংলাদেশের শ্রেষ্ঠ রাইস মিল। এখান থেকে বাংলাদেশের বিভিন্ন জেলায়, বিভিন্ন অঞ্চলে, প্রত্যন্ত অঞ্চলে চাউল রপ্তানি হতো এবং ঢাকায় এই রাইস মিলের চাউল খুব খ্যাতনামা ছিল। এমন একদিন ছিল এই রাইস মিলের চাউল ঢাকার অধিকাংশ নাগরিকরাই পছন্দ করত এবং বাংলাদেশের উত্তরবঙ্গে এই ধরনের রাইস মিল নাই তৎকালীন সময়। তাই আমরা মাঝে মাঝে আকবর সাহেবের সাথে দেখা করতে আসতাম। তখন আমি খুব ছোটো ছিলাম, তখন পাকিস্তান আমল। উনি খুব একজন ভালো লোক ছিলেন। ওনার সবাই ছোটো বড়ো সবার সাথে উনি খুব ভালো ব্যবহার করতেন এবং দীর্ঘদিন উনি চেয়ারম্যান করেছেন। ওনার চেয়ারম্যানের আমলে কেউ কোনো দিন চেয়ারম্যানই চান্স পায়নি। উনি এককভাবে চেয়ারম্যান দীর্ঘদিন করেছে। লাস্টে সুলতান সাহেবের কাছে একবার হেরে গেল, ওইটা নির্বাচন বন্ধ হয়ে গেল, আর কোনদিন সে নির্বাচনে অ্যাটেন্ড করেন নাই। আচ্ছা, ওনার একটা স্কুল আছে না এই কাস্টম ঘাটের এপার? হ্যাঁ, ওরা গাজী মেমোরিয়াল হাই স্কুল ওনার নিজস্ব স্কুল, এবং সিঙ্গেশ্বরে একটা বাটা ছিল ওনার। আচ্ছা আচ্ছা। সিঙ্গেশ্বরের বাটাটাও খুব খ্যাতনামা বাটা। উনি প্রত্যেক দিন এই জায়গাতে হেঁটে সিঙ্গেশ্বরে যেতেন এবং আসতেন। ওনার বড় ছেলে হানিফ সাহেব এই মিলি ওনার পরে তত্ত্বাবধানে ছিলেন। উনি শিরিশনগর, ওনার একটা নিজস্ব বিশাল এরিয়া একটা বাড়ি আছে, শিরিশনগর বাড়ি। সেই জায়গা থেকে হেঁটে এই মিলি আসতেন আমাদের বাড়ির সামনে দিয়ে। ওনার সাথে আমাদের খুব ভালো সম্পর্ক ছিল এবং হানিফ সাহেব একজন ভালো মনের লোক ছিলেন। উনি একটা সৎ লোক ছিলেন। আচ্ছা, জীবন দশা খুব উন্নত মানের। আচ্ছা আচ্ছা আচ্ছা। উনি কোনোদিন রিক্সা ভ্যান ওঠেন নাই। উনি একটা ছাতি হাতে নিয়ে আসতেন এবং ছাতি হাতে নিয়ে চলে যেতেন। রোদ উঠলে উনি ছাতিটা লটকায় মাথার পরে দিতেন। আমরা এটা দেখেছি দীর্ঘদিন ধরে। আচ্ছা, এই মিলটা বন্ধ হওয়ার পিছনে কারণ কি? এই মিলটা বন্ধ হওয়ার কারণ হচ্ছে হানিফ সাহেবের ছেলেরা কিছু লোন নিয়েছে। লোন নেওয়ার পরে আরও বাড়াতে গেছে, তখন এই টাকা পয়সার দিকে দিক এলোমেলো হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে মিলটা আস্তে আস্তে করে বন্ধ হয়ে গেছে এবং এরা বললেই চলে ব্যাংক বিভিন্ন ওরা অ্যাটাক করে তালা মেরে কিলগালা করে গেছে। তাহলে ব্যাংকে সরকারি দায়বদ্ধ সম্পত্তিরা রয়েছে, তারা দেখাশোনা করে। আচ্ছা আচ্ছা, মানে এখন দায়বদ্ধ আছে। হ্যাঁ, দায়বদ্ধ। আচ্ছা, তো আপনাকে অনেক অনেক ধন্যবাদ, এই যে অতীত ইতিহাসের এত গুরুত্বপূর্ণ তথ্য আপনি আমাদেরকে জানালেন। এরপরে আমরা ছোটকালে আর একটা কাজ করেছি। আমরা ছোটকালে ওই রামনগর ওই মাথার থেকে এরপরে একটা ফুটবল মাঠ ছিল ওই সাইডে। এখন সে জায়গায় ধান চাষ হয় এবং ক্ষেত কামার হয়। ওই জায়গায় সে ফুটবল খেলেছি আর নদীতে লাফাই পড়েছি। লাফার পরে আমাদের বাড়ির সামনে যে কাশিমঘাটের এই পাশে ওই জায়গায় যে উঠেছি। ওই নদীর নাম কি? এটা বৈরাব নদী, 18 বাকি নদী। আচ্ছা, 18 বাকি নদী অনেকেই নাম শুনছে কিন্তু চোখে দেখেনি। না, দেখিনি। সেই 18 বাকি নদী। যদি দর্শকবৃন্দ কেউ আসতে চান, এই প্রতি চাউলের যার মানে মিল এবং আমাদের 18 বাকি নদী দেখতে চান, এনজয় করতে চান, তাহলে আসতে পারেন। আমরা আপনাদেরকে বিভিন্ন গাইড দেবো, সাপোর্ট দেবো ইনশাআল্লাহ। আমরা ফিরে এপার থেকে ওপার নন্দনপুর সাতরায় যেতাম, আবার ওই জায়গায় আবার লাফায় এসে নদী সাতরায় আমাদের গন্তব্যস্থলে চলে যেতাম। প্রায় 2 কিলোমিটার আমরা নদী প্রত্যেক দিন সাঁতরাইছি। আপনারা অত্যন্ত সাহসী ব্যক্তি বোঝা যাচ্ছে। তো আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আকবর সাহেবের ভাগ্নে ছিল মুক্তার, ওনার সাথে আমাদের খুব ভালো সম্পর্ক ছিল। আচ্ছা, তারপরে জামিলির বাপ ছিল। জামিল আমার সাথে লেখাপড়া করেছে, একসাথে ক্লাস ফ্রেন্ড ছিল। জামিল শাকিল ছোট ছিল, জামিল বড় ছিল। জামিলের সাথে আমি একসাথে লেখাপড়া করেছি। হ্যাঁ, আমার একটা ভালো বন্ধু সে। আচ্ছা আচ্ছা, তো আপনাকে অনেক ধন্যবাদ।
এই সিঁড়ি বেয়ে উপরে উঠতো এবং এখানে ধান দিত, ধান সিদ্ধ হতো। বিশাল এরিয়া, পুরাতন ভবন এবং যে খেলার মাঠ দেখছেন, খেলার মাঠ তো ছিল না, এটা ছিল চাতাল রাইস মিলের। এখন খেলার মাঠ হয়েছে, পার্কের মতো হয়েছে। আশেপাশে তো গ্রাম আছে, দূর দূরান্ত থেকে ফুটবল এবং ক্রিকেট টুর্নামেন্ট এখানে অনুষ্ঠিত হয় এবং পার্ক হিসেবে সমস্ত ছেলেমেয়ে আবার বৃদ্ধ বনিতা এখানে ঘুরতে আসে, এনজয় করে, একটা টাইম পাস করে বিশুদ্ধ বাতাসে, প্রাকৃতিক পরিবেশের মধ্যে। তাদের স্বাস্থ্য বেড়ে ওঠে, তাদের মন মানসিকতা উন্নত হয়। এই সেই জায়গা, মরহুম আকবর সাহেবের লিকলাপুর রাইস মিল বাংলাদেশের একমাত্র প্রধান এবং অদ্বিতীয় রাইস মিল ছিল এটা। Like, comment, and subscribe.